হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে ভিডিওটা করার আমার সেরকম কোনো ইচ্ছা ছিল না, কারণ থাম্বনেল দেখেই বুঝতে পারছো। চেলসি ভার্সেস ইপসুইচ টাউনের খেলা কাল শেষ হয়েছে। চেলসি ম্যাচটা 2-2 ড্র করেছে ইপসুইচ টাউনের এগেনস্টে। যেই ইপসুইচ টাউন এখন রেলিগেশন ব্যাটেলে আছে, সেই ইপসুইচ টাউনের এগেনস্টে চেলসি স্ট্যামফোর্ড ব্রিজে 2-2 ড্র করেছে, যেখানে এই ম্যাচটা মাস্ট উইন ম্যাচ ছিল। চেলসি এখন 6th পজিশনে আছে। চেলসির ওপরে সিটি আছে, নিউক্যাসেল আছে। সিটির কাছে দুখানা ম্যাচই হেরে গেছে, নিউক্যাসেলের সাথে খেলা আছে। আর আমার তো মনে হয় না সেন্ট জেমসেস পার্কে গিয়ে চেলসি নিউক্যাসেলকে যে এত ভালো ফর্মে চলছে যে গিয়ে হারিয়ে দেবে। সেটা নিয়ে আমি পরে আসছি। আমি আজ কোনো ম্যাচ রিভিউ করবো না, কারণ নেই কিছু করার মতন। আমি খেলাটা দেখিও নি, কারণ আমি আমার কিছু পার্সোনাল রিজনসে বাইরে ছিলাম যখন ম্যাচটা চলছিল। তো আমি জাস্ট স্কোর লাইনটা ফলো করছিলাম। যখন আমি স্কোরটা ফার্স্ট টাইম খুলি ততক্ষণে হাফ টাইম হয়ে গেছিলো। আই ওয়াজ শকড যে ম্যাচটা চেলসি হাফ টাইমে 2-0 হারছিল। ভাই, ইপসুইচ টাউনের এগেনস্টে কি করে চেলসি দুটো ম্যাচে জাস্ট একটা পয়েন্ট নেয়, যেখানে ইট ওয়াজ আ 6 পয়েন্টার এনকাউন্টার। ইপসুইচ টাউন 20-22-25 বছরে প্রথমবার ইপিএলে কোয়ালিফাই করেছে। ওদের ফার্স্ট হোম উইন ওয়াজ এগেনস্ট চেলসি অ্যাট দেয়ার হোম। প্রথম ম্যাচটা 2-0 গোলে জিতেছিল। এরকমভাবে ইপসুইচ টাউনের এগেনস্টে যদি চেলসি ড্র করে, চেলসি ফ্যান্সদের তো এই সিজনের জন্য ইউসিএল কোয়ালিফাই করার এক্সপেকটেশনস একদমই ছেড়ে দেওয়া উচিত। ভাই, আমি তো ছেড়ে দিয়েছি আজকের ম্যাচটা। আমি বাড়ি এসে হাইলাইটস দেখেছি। হাইলাইটসে তো আমি পরে আসছি হাইলাইটসে কী দেখলাম, বাট আজকে স্কোর লাইন দেখে তো অ্যাটলিস্ট এইটুকুনি সব চেলসি ফ্যান্সদেরকে বুঝে নেবো যে চেলসি এবছর ইউসিএল খেলবে না। আমি তো এটাও জানি না যে যেহেতু এবছর 5টা স্পট আছে ইউসিএল এর জন্য ইপিএল এর কাছে, আমি এটাও জানি না যে আদেও ইউবিএল এ স্পট ওয়াইজ কোয়ালিফাই করবে কিনা, মানে টেবিলের স্ট্যান্ডিং এর থ্রুতে। হ্যাঁ, কনফারেন্স লিগটা জিতে গেলে যদি হয়, বাট আমার সেটাতেও কোনো কনফিডেন্স নেই এই টিমটার উপরে। যে টিমটা ইপসুইচ টাউনের কাছে হারে, সেই টিমটার ওপর আমার কোনো কনফিডেন্স নেই। আমার তো এটারও কনফিডেন্স যে লেগিয়া ভার্সেস এগেনস্টে সেকেন্ড লেগটা স্ট্যামফোর্ড ব্রিজে হবে, সেটাও আদৌ জিততে পারবে কি না। হয়তো টাইতে, যেহেতু ফার্স্ট লেগে 3 গোলে একটা অ্যাডভান্টেজ ক্রিয়েট করে নিয়েছে, হয়তো টাইটা অ্যাগ্রিগেটে জিতে বেরিয়ে যেতে পারে, কারণ ম্যাচটা জিতবে কি না আমি জানি না। ভাই, 2-0 ইউ আর লুজিং এগেনস্ট ইপসুইচ টাউন at the half time while you were playing in your home. গোলগুলোতে আসি ইপসুইচ টাউনের। আমি খেলা দেখিনি, আমি হাইলাইটস দেখেছি। কি গোল ছিল, ডিফেন্স কি করছে, দুটো কাউন্টার করেছে, দুটো কাউন্টারে দুটো গোল করে বেরিয়ে গেছে ইপসুইচ টাউন। ভাই, ফার্স্ট গোলটাতে দুটো ডিফেন্ডার কভার করছিল ইপসুইচ টাউনের স্ট্রাইকারকে। একজনও বলটা পায়ে লাগাতে, পা ঠেকাতে পারলো না, রিফ্লেক্ট করাতে পারলো না, ব্লক করতে পারলো না। টোসিন অ্যাডেবায়োর ওখানে কি করছিল আমি জানি না, ওখানে চেলসি কি করছে। সেকেন্ড গোলটাতে যে হেডারটা পেয়েছে, ইট ওয়াজ আ ফ্রি হেডার। ইট ওয়াজ আ ফ্রি হেডার ফ্রম দ্য ইপসুইচ টাউনস প্লেয়ার। ইপসুইচ টাউনের স্ট্রাইকার একটা ফ্রি হেডার মেরে বেরিয়ে গেল। আর আমি স্যানচেজের কথাই বলবো না এখানে, ফার্স্ট গোলটাতেও বলবো না, সেকেন্ড গোলটাতেও বলবো না, কারণ স্যানচেজের ওপর থেকে আমার ভরসা লাস্ট সিজনই উঠে গেছিল। আমি তো এই সিজন কোনো ভরসাই করিনি। থ্যাংক গড পেট্রোভিচ খেলেছিল লাস্ট কটা না, হাফ সিজন, সেকেন্ড হাফ অফ দ্য সিজন পেট্রোভিচ ছিল। ওকেও চেলসি ছেড়ে দিয়েছে, লোন আউট করে দিয়েছে। এনজো ম্যারেস্কা কি করছে আই ডোন্ট নো, কি স্ট্র্যাটেজিতে এনজো ম্যারেস্কা বারবার স্যানচেজকে খেলাচ্ছে। এনজো ম্যারেস্কার প্রেস কনফারেন্সে এটাই বক্তব্য থাকে স্যানচেজকে নিয়ে, যে হি ইজ আ গুড বল প্লেয়িং গোলকিপার। রবার্টো স্যানচেজ গুড বল প্লেয়িং গোলকিপার কি করে? আমি ভাই যতগুলো আজ অব্দি খেলা দেখেছি, লাস্ট ব্রেন্টফোর্ডের ম্যাচটা বাদে আমি কোনোদিনও রবার্টো স্যানচেজকে একটা পেছন থেকে লং বল ভালো বাড়াতে দেখিনি। লাস্ট ব্রেন্টফোর্ডের ম্যাচটাতে কিছু বল বাড়িয়েছিল ভালো, ওটা ওয়ান অফ আ ম্যাচ ছিল। যেমনি বড় বড় ভালো প্লেয়ারদের আছে না, ওয়ান অফ আ ম্যাচ, যেটাতে ওরা বাজে পারফর্ম করে বেরিয়ে যায়, বাজে পারফরমেন্স করে। রবার্টো স্যানচেজ ওয়ান অফ আ ম্যাচ আসে ভালো পারফর্ম করার জন্য।
বাজে পারফর্ম না, কারণ ও প্রত্যেকটা ম্যাচেই কনসিস্টেন্টলি বাজেই খেলে। তো আমি রবার্টো স্যাঞ্চেজকে নিয়ে তো কোনো কথাই বলবো না, আমি হাত জোর করে দিয়েছি, আমি রবার্টো স্যাঞ্চেজকে নিয়ে কোনো এক্সপেকটেশনসই রাখিনি। যতদিন রবার্টো স্যাঞ্চেজের মতন গোলকিপার চেলসি গোল লাইনে দাঁড়িয়ে থাকবে, চেলসি কোনো বড় টুর্নামেন্টের জন্য চ্যালেঞ্জ করতে পারবে না। আর ইউসিএল তো কোয়ালিফাই ছেড়ে দেয়, আমার তো মনে হয় না, আমি জানি করবে না এবছর ইউসিএল এ কোয়ালিফাই। ভাই ইপসুইচ টাউনের এগেনস্টে নাকি 2-2 গোলে স্ট্যামফোর্ড ব্রিজ হোম গ্রাউন্ডে নাকি ড্র করছে, যেখানে ফার্স্ট হাফে 2-0 গোলে হারছিল, তাও নাকি ফার্স্ট গোলটা চেলসির ওন গোল হয়েছে। হ্যাঁ, বলটা ভালো ডেলিভার হয়েছিল বক্সে, কিন্তু ওই আজকের ম্যাচে এরকম হাজারখানা বল ডেলিভার হয়েছে, একটাও কনভার্ট করতে পারেনি। স্যানচোকে আমি লাস্ট চেলসি রিলেটেড যে ভিডিওটা আমি বানিয়েছিলাম সেখানেও আমি বলেছিলাম যে স্যানচো শ্যুট করলে অনেক ভালো আউটপুট আসতে পারে চেলসির জন্য, ও করেছে, আজকে প্রুভ হয়ে গেছে স্যানচোর শ্যুটিং এবিলিটি ভালো, ওর পজিশনিং ভালো, ও শ্যুট করে না, ও স্কোয়ার পাস করে দেয়, থ্রু বাড়িয়ে দেয়। আমি চাই স্যানচো আরও শট মারুক কর্নার থেকে বক্সে, বা বক্সে এন্টার করলে ও যেন শটটা নিক অ্যাটলিস্ট, আমি এটাই চাই, হাত জোর করে বলছি সবার সামনে। বিলিয়ন পাউন্ডস খরচা করে ফেলেছে ব্লুকো কোম্পানি, আমাদের চেলসি ওনার্সরা। এখনো চেলসি ফ্যান্সরা একটা ভালো গোলকিপার, একটা ভালো স্ট্রাইকার, একটা ভালো ডিফেন্ডার কেন ডিমান্ড করে যাচ্ছে? বিলিয়ন্স অফ পাউন্ডস হ্যাভ বিন স্পেন্ড অন দিস টিম, তাও 3টে মেন পজিশনে প্লেয়ারের কমতি কেন? আমি জানি না ভাই। 3 বছর না 4 বছর হতে চললো চেলসির ওনারশিপ চেঞ্জ হয়ে গেছে, সেম রেজাল্ট আমরা বারবার দেখে এসেছি। এই বছরও আমরা ইউসিএল কোয়ালিফাই করবো না, চেলসি উইল নট কোয়ালিফাই ফর দ্য ইউসিএল দিস সিজন অ্যাজ ওয়েল। চেলসির লাস্ট 4টে ম্যাচ কাদের সাথে আমি তো আপনাদের বলে দিচ্ছি। চেলসির লাস্ট 4টে ম্যাচ হচ্ছে এগেনস্ট ইউনাইটেড। ভাই ইউনাইটেডকে আজকে নিউক্যাসল মুরগি করে দিয়ে চলে গেছে 4-1 গোলে, মুরগি করেছে জাস্ট। আমি তাও বলবো ম্যান ইউনাইটেডের এগেনস্টে চেলসি জিততে পারবে না, হোম গ্রাউন্ডে স্ট্যামফোর্ড ব্রিজে জিততে পারবে না। আই হ্যাভ দ্যাট কনফিডেন্স অন মাই টিম যে জিততে পারবে না। নিউক্যাসলের সাথে খেলা আছে সেন্ট জেমসেস পার্কে গিয়ে নিউক্যাসলকে হারাবে এই চেলসি, যে ইপসুইচ টাউনের এগেনস্টে ঘষে একটা ড্র বার করলো লাস্ট মোমেন্টে। আমি জানি না কি হবে, আমি এক্সপেকটেশন ছেড়ে দিলাম। আর যদি চেলসি এবছর ইউসিএলে কোয়ালিফাই করে, আমি কথা দিচ্ছি এই ক্যামেরার সামনে বসে আমি টটনহ্যামের জার্সি পরে একটা ভিডিও বানাবো। কি ভিডিও বানাবো আমি জানি না, আমি টটনহ্যামের জার্সি পরে ভিডিও বানাবো, মার্ক মাই ওয়ার্ডস। এই ভিডিওটাতে আই হ্যাভ নাথিং টু সে ভাই, নাথিং টু সে। ইপসুইচ টাউনের এগেনস্টে ড্র করলো ভাই, আমি কি ম্যাচ রিভিউ করবো এটার? আমার এখানে কোনো কিছু ম্যাচ রিভিউ করার মতো নেই। আমি জাস্ট হোপলেস হয়ে গেছি এই ম্যাচটার, মানে হাইলাইটস দেখে স্কোর লাইনটা যখন ছিলাম বাইরে তখন দেখছিলাম ভাই, একটা কাউন্টারে ডিফেন্ডিং করতে পারে না চেলসির ব্যাক লাইন। অ্যান্ড উই আর এক্সপেক্টিং with this backline we are going to qualify for the UCL and we will play UCL in next year, যেখানে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, বায়ার্ন মিউনিক, ইন্টার মিলানের মতন টিমরা থাকবে, লিভারপুল, আর্সেনাল, ওদের এগেনস্টে এই টিম নিয়ে যদি চেলসি নামে, চেলসি 5 গোলের কম খাবে না। ফার্স্ট অফ অল কোয়ালিফাই তো করতে পারবে না, ছেড়ে দেওয়ার, যদি কোয়ালিফাই করেও গেল তাহলে মুরগি হয়ে যাবে ইউসিএলে গিয়ে। আমি এখনো বুঝতে পারছি না, মানে আমি এখনো কনফিডেন্ট না যে চেলসি আদেও কনফারেন্স লিগটা জিতবে কিনা, বিকজ কনফারেন্স লিগেও রিয়াল বেটিস খেলছে, যে লা লিগাতে যথেষ্ট ভালো খেলছে, ফ্লোরেন্টিনা খেলছে যে সিরিয়াতে যথেষ্ট ভালো খেলছে। হয়তো ফ্লোরেন্টিনার সাথে বা রিয়াল বেটিস দুজনের মধ্যে একজনের সাথে পড়বে না, বিকজ ওই সাইডের ব্র্যাকেটে এই দুটো টিম আছে, তো সেমিফাইনালে এই দুটো টিমের মধ্যে অলরেডি ম্যাচ হয়ে যাবে, একটা টিম নক আউট হয়ে যাবে। বাট যে টিমই আসুক না কেন আমি তো কনফিডেন্ট না ভাই, আমি তো কনফিডেন্ট না। আজকের ম্যাচটার পরে তো আমি কোনো টিমের এগেনস্টে চেলসিকে আমি কনফিডেন্টলি বলতে পারবো না যে চেলসি ম্যাচটা জিতে বেরিয়ে যাবে। 3 বছর হয়ে গেল, বিলিয়ন পাউন্ডস খরচা করে ফেলেছে। গ্যারি নেভিল ঠিকই বলেছিল, কি ব্লু বিলিয়ন বটল জবস এরকম কিছু একটা বলেছিল না লাস্ট ইয়ার, ঠিকই বলেছিল।
ঠিকই বলেছিল। আমি জানি না, আমার আজ রিভিউ করার মতন কিছু নেই, আমার কিচ্ছু বলার নেই চেলসিকে নিয়ে। আমি জাস্ট ডিসঅ্যাপয়েন্টেড, হার্ট ব্রোকেন যে একটা মাস্ট উইন ম্যাচ, সেখানেও নাকি ইপসুইচ টাউনের মতন একটা রেলিগেশন ব্যাটেল টিমের এগেনস্টে চেলসি 2-2 গোলে ড্র করলো। ফার্স্ট হাফে 2-0 গোলে হারছিল। ফার্স্ট হাফে 2 গোলে হারছিল যখন, আমি ওটা দেখেই আমার মাইন্ড ফাক হয়ে গেছিল। আমার আর কিছু বলার নেই। ভিডিওটা শেষ করার আগে আমি জাস্ট আমাদের একটা খুব ফেমাস ইউটিউবার যে এখন আমাদের মধ্যে নেই, আর আই হ্যাভ ইমেন্স রেসপেক্ট ফর হিম, আমার অভ্রদীপ সাহা একে দ্য অ্যাংরি র্যান্ট ম্যান। আমি ওর একটা ছোট কোট বলে এই ভিডিওটাকে শেষ করব। তোমরা সবাই জানো কি কোট ছিল। দেয়ার ইজ নো প্যাশন, দেয়ার ইজ নো ভিশন, দেয়ার ইজ নো অ্যাগ্রেশন, দেয়ার ইজ নাথিং ইন দিস ক্লাব। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের থটস প্লিজ কমেন্টে জানিও, ইট উইল হেল্প মি, অ্যান্ড শেয়ার করো ভিডিওটা।